হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমাদের CC10 অন্তর্গত আবোল তাবোলেরই একটি ছড়া স্নেক অ্যালাইভস, যেটা আমরা বাবুরাম সাপুড়ে নামে অনেকে পড়েছি। তো ওটিরই আজকে লাইন বাই লাইন অ্যানালাইসিস উইথ ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। ব্যাকগ্রাউন্ড বলতে তোমরা ইতিমধ্যে জানো যে সুকুমার রায় আদতে ওইগুলো চিলড্রেন লিটারেচার হিসেবে লিখলেও, চিলড্রেন ভার্স, ননসেন্স ভার্স হিসেবে লিখলেও এর ইনার মিনিং কিন্তু আলাদা ছিল। এগুলো এক একটা স্যাটায়ার ছিল, তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটা অ্যাটাক ছিল এগুলো। তো একদম টাইম নষ্ট না করে চলো শুরু করা যাক লাইন বাই লাইন অ্যানালাইসিসে। তো আমি প্রথমে লাইন বাই লাইন এমনি পড়ছি, তারপরে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আসবো, ঠিক আছে? তো কী বলছে? স্নেকস অ্যালাইভ, বাবুরাম স্নেক ম্যান, হোয়াট ডু ইউ মেক ম্যান? বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে? তো বাবুরাম সাপুড়েকে জিজ্ঞেস করছে যে কোথায় যাচ্ছিস তুই। স্টপ ফর 2 seconds, আয় বাবা দেখে যা, ঠিক আছে? অ্যান্ড সেল মি সাম স্নেকস, এবং দুটো সাপ রেখে যা, দুটো সাপ আমাকে দিয়ে যা। দে মাস্ট নট হ্যাভ ক্লজ, যে সাপগুলো কেমন হতে হবে এইটার বর্ণনা দিচ্ছে। অ্যান্ড বলছে অ্যান্ড দে মাস্ট নট হ্যাভ ক্লজ, যাদের চোখ থাকবে না, অর নেলস অর জস, সিং থাকবে না, নখ থাকবে না, নট রান নর ফাইট, ছুটতেও পারবে না আবার যুদ্ধ করতেও পারবে না, নর এভার বাইট, কখনো কাটতে পারবে না, টু লাং অর হিস, করে না কো ফোঁস ফাঁস, মানে ফোঁস ফাঁসও করবে না, উড বি মোস্ট রিমিস, মানে ফোঁস ফাঁসও করতে পারবে না, ঢুস ঢাঁসও মারতে পারবে না, উড বি মোস্ট রিমিস, আইড কিপ দেম ফিট, বলছে কোনো উৎপাত থাকবে না, আমি শুধু দুধ ভাত খেতে দেবো, অন মিল্ক অ্যান্ড ব্রেড, যে শুধু বলছে দুধ ভাত খেতে দেবো, ইফ ইউ গেট মি এ পেয়ার, আর গোটা দুই আনতে বলছে তাকে, দুটো মতো আনতে, অফ সেরপেন্টস শো রেয়ার, ঠিক আছে? গোটা দুই আনতো উইথ মাই এই যে বলছে বোল্ড, কাজল বোল্ড, মানে তেড়ে মেরে দান্ডা, আইড সুন নক দেম কোল্ড, করে দেবি ঠান্ডা। তাহলে বোঝা গেল, বলছে বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। সাপগুলো কেমন হতে হবে প্রশ্ন তোমাদের আসতে পারে, যে স্নেকগুলো কেমন হওয়ার কথা বলেছেন, তো এই প্যারাটা বিশ্লেষণ করতে হবে যে সাপের চোখ নেই, হ্যাঁ, শিং নেই, নখ নেই, ছোট নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোঁসফাঁস, মারে না কো ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো, ঠিক আছে? গোটা দুই আনতো, সেটাই কি করে দেবে, তেড়ে মেরে ডান্ডা, করে দিই ঠান্ডা, ঠিক আছে? উইথ মাই কাজল বোল্ড, আইড সুন নক দেম কোল্ড। তো এটাই গেল একদম লাইন বাই লাইন অ্যানালাইসিস। এবারে যেটা ব্যাপার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো কি বলতে চেয়েছেন এখানে কবি? অ্যাকচুয়ালি দ্য পোয়েম সিমস টু পোক ফান অ্যাট দ্য স্পাইনলেসনেস অফ দ্য ফলোয়ার্স অফ দ্য নন ভায়োলেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। বোঝা গেল, দ্য পোয়েট ইজ লুকিং ফর আ স্নেক হুইচ ইজ ডেসক্রাইবড এলাবোরেটলি ইন দিস পোয়েম, যে এই লাইনটা যেটা বললাম, দে মাস্ট নট হ্যাভ ক্লজ অর নেলস অর জজ, নট রান নর ফাইট, নর এভার বাইট। অ্যাকচুয়ালি এই সাপ মানে কারা? তৎকালীন কন্টেম্পোরারি সোসাইটির যে কমন পিপল, দে আর কম্পেয়ার টু দ্য স্নেকস, যারা কেমন, হু আর এক্সপেক্টেড বাই দ্য রুলার্স নট টু মুভ, ফাইট, বাইট অর রান, যারা শাসিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু তাদের কোনো নড়াচড়া নেই, কোনো যুদ্ধ নেই, কোনো কামড়ানো নেই, কোনো কিছু নেই। তাই ওই রকম অ্যাকচুয়ালি সাপ বা ওরকম পিপল কিন্তু চাইছে ব্রিটিশ সরকার। বোঝা গেল? তো ইভেন দে ডু নট মেক ডিমান্ড ফর দেয়ার বেসিক নিডস, তাদের যেটা প্রয়োজন সেটাই তারা ডিমান্ড করছে না। দে ডু নট হ্যাভ আ ভয়েস টু কমপ্লেন এইদার। তো অ্যাজ দ্য পোয়েট সেস, এই যেটা বললাম, তারা ইভেন কমপ্লেনও করছে না। পোয়েট বলছেন এই যে টু লাং অর হিস উড বি মোস্ট রিমিস, আইড কিপ দেম ফিড অন মিল্ক অ্যান্ড ব্রেড, ঠিক আছে? ইফ দ্য স্নেকস ক্যান লিভ উইথাউট মানে কোনো ফুসফাস না করেই থাকতে পারে, অনলি দেন দে ক্যান বি ফেড বাই দ্য অথরিটি, তাই না? দ্য আয়রনি ইজ ভেরি মাচ ক্লিয়ার। এখানে বলছেন কবি দ্য প্যাথেটিক পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল সিনারি, তখনকার দিনের যে সোসাইটির যে প্যাথেটিক যে সোশ্যাল একটা ক্রাইসিস, তো সেটাই কিন্তু একটা স্কিলফুলি ওয়েতে কবি পুরোটাই তুলে ধরছেন। অ্যাকচুয়ালি দ্য ব্রুটাল মেন্টালিটি অফ দ্য গভর্নমেন্ট ইজ এক্সপোজড ইন দ্য লাস্ট 2 lines, যে মানে ব্রুটালিটি বা গভর্নমেন্টের, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ব্রুটালিটিটা শেষ কটা লাইনে বোঝা যাচ্ছে। দেখো, এই যে বলছে ইফ ইউ গেট মি আ পেয়ার অফ সার্পেন্টস সো রেয়ার উইথ মাই কাজল বোল্ড, আইড সুন নক দেম কোল্ড। এইটা বলছে, তারা ফোঁসফাঁস করছে না, কিছু করছে না, শান্তশিষ্ট, তবুও তাদেরকে
তাদের উপরই তারা অত্যাচারটা করতে পারবে, তাই না? তো আর কাদের উপর, যে সাপ যদি তেমন সাপ হতো, ফোঁসফাঁস করতো, কামড়াতো, তাদের উপর কি অত্যাচারটা করতে পারতো? নিশ্চয়ই পারতো না। তাই বলছে যে শান্তশিষ্ট হতে হবে, তাদেরকেই মেরে করে দেবো ঠান্ডা। তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে? একটা আধিপত্য বোঝা যাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তো অ্যাকচুয়ালি যাই হোক, দ্য স্পিকার মে বি আইডেন্টিফাইড উইথ দ্য ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টস অ্যান্ড দ্য স্নেক চার্মার, মানে যে বাবুরাম বলা হয়েছে, উইথ সাম্য বলা হয়েছে ফারুকশিয়ার। তোমরা জানো দশম মুঘল এম্পায়ার ছিল ফারুকশিয়ার। তো কোথাও কোথাও এই যে স্নেক চার্মার মানে বাবুরামকে ফারুকশিয়ারের সাথে তুলনা করা হয়েছে, মানে কবি মানে আরেকটা দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয়। অ্যাকচুয়ালি ফারুকশিয়ার ফরমান বলে একটা ফরমান ছিল, যেটা জারি করেছিল যে কোম্পানি কি করবে, কোম্পানিকে একটা রাইট, একটা অধিকার দেওয়া হলো, তারা কলকাতার চারিদিকের 38টা ভিলেজে তারা কিন্তু তাদের যে কোম্পানির বিস্তার করতে পারবে। তো সেই কলকাতার সাইডে 38টা গ্রামের মধ্যে কিন্তু সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা এগুলো ইনক্লুড ছিল। তো কোথাও কোথাও এই দৃষ্টিকোণ থেকেও বলা হয় যে এই বাবুরাম কিন্তু এই ফারুকশিয়ার, যিনি কিনা দশম মুঘল সম্রাট ছিলেন, তিনি তার ফরমানের মাধ্যমে তখন কি বলবো, এই ফরমানটা কতটা ক্ষতি করেছিল, তাই না, তৎকালীন যে কন্টেম্পোরারি পিপলদেরকে। তো তাই একটা থ্রু আউট দ্য ভার্স অ্যাকচুয়ালি ইট ইজ ক্লিয়ার দ্যাট কোথাও না কোথাও একটা যে সোশ্যাল ক্রাইসিস, একটা স্পাইনলেসনেস, একটা মেরুদণ্ডহীনতার যে একটা ছবি সুকুমার রায় তুলে ধরেছেন। তো এটাই অনেক প্রসপেক্টিভ থেকে আরও পড়া যায়, বাট বেসিক্যালি আমি দুটো বললাম, এক হচ্ছে বাবুরাম এখানে ফারুকশিয়ার হিসেবে পড়তেই মানে ধরা যেতেই পারে, আর হচ্ছে যে ব্রুটালিটি, গভর্নমেন্টের যে ব্রুটালিটির যে একটা মানে মেন্টালিটি যে ব্রুটাল, তো সেটাই কিন্তু সেই হিসেবে পুরা তোমাদের পোয়েমটা প্রেজেন্ট হয়েছে। আশা করি বোঝা গেছে। যদি কোনো কোয়েরিজ থাকে তোমরা কমেন্ট বক্সে দিতে পারো। আর তোমরা কেমন প্রশ্ন এখানে করবে, প্রশ্ন বলতে তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট কিন্তু এটাই যে এই যে সাপটা কেমন হতে হবে, ঠিক আছে, এই যে সাপের যে বিশ্লেষণটা, সাপের যে ক্রাইটেরিয়াটা, সেইটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা তোমাদের আসতে পারে। অ্যান্ড শর্ট প্রশ্ন যদি আসে তোমরা আশা করি পারবে, কবিতাটা লাইন বাই লাইন পড়ো। আর আজকের ভিডিও এতটুকুই। তো যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, লাইক করো, একটা কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি নেক্সট এই সিরিজের নেক্সট যে পোয়েমগুলো আছে আমি সেগুলো খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। তোমরা বুঝতে পারছো কি পারছো না একটু জানাও আমাকে কমেন্টে, দিলে আমিও বুঝতে পারবো। আর তোমাদের কী কী কোয়ারিজ আছে জানাও। তো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।